আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বইটা থেকে শুরু করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে মুলাখ্খাস আল ফিকহি। এই বইটা কে লিখেছেন জানেন কেউ? শুনেছেন নাম কখনো? আচ্ছা, মুলাখ্খাস আল ফিকহি এটা বইটা আসলে বাংলায় অনুবাদ করা নাই, তবে ইংলিশে আছে আল মুলাখ্খাস আল ফিকহি। এটা শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ উনি এটাকে কম্পাইল করেছেন এবং এখানে সাধারণ মানুষদের জন্য বোঝার জন্য যেভাবে ফিকটা বোঝা সহজ হয় সেভাবে তিনি করেছেন। আমরা আজকে ওখান থেকে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তিনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তিনি শুরু করেছেন এবং তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ খাতিমিন নবিয়্যিন, এবং সালাত এবং সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি ছিলেন সর্বশেষ নবী। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এবং তার পরিবার পরিজন এবং তার যে সাহাবারা আছেন তাদের উপরেও সালাত সালাম তিনি প্রেরণ করেছেন। ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত যতজন তাকে অনুসরণ করে চলবে তাদের উপরেও সালাত এবং সালাম তিনি দিয়েছেন। তারপর তিনি বলেছেন ফাহাদা মুলাখ্খাসুন ফিল ফিকহ। এই যে বইটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যেটি আছে সেটি হচ্ছে সংক্ষিপ্তে ফিকহের একটি গ্রন্থ, মুকাররাতুন বাদিউহু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যা কোরআন এবং সুন্নাহর ভিত্তির উপর নির্ভরশীল বা নির্ভর করে তিনি এটা লিখেছেন। কুনতু উলকিহি ফি ইদাআতিন আল হালাকাত, আমি এটি রেডিওতে ধারাবাহিকভাবে উপস্থাপন করতাম। ওয়া ক্বাদ যাকারাত তালাবা মিম্মান সামিউহু, আর কিছু আমার ছাত্র যারা এটাকে শুনতে পেয়েছে তারা আলাহু আলাইয়া বিতাবিহি, তারা সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি এটাকে কি করি, প্রকাশ করি, মানে বই আকারে যাতে প্রকাশ করি। কেন এটা প্রকাশ করতে বলেছেন? লিয়াবকা আল ইনতিফাউ বিহি ইনশাআল্লাহ, যাতে এটা নিয়ে মানুষরা কি হতে পারে, উপকৃত হতে পারে। ওয়া মা কুনতু আনবি যালিকা حال إعداده ولكن نزولا عند رغبة كثيرة وأعدت النظر فيه ورتبته وقدمته بالطباعة। প্রথমে আমি এটিকে লিখবার সময় প্রকাশের উদ্দেশ্য করিনি, কিন্তু বহু মানুষের অনুরোধে আমি তা পুনরায় পর্যালোচনা করলাম, সাজালাম এবং মুদ্রণের জন্য প্রস্তুত করলাম। আচ্ছা, আমরা এই অংশটাকে তাইলে বুঝে গেছি। এটা তিনি একটা রেডিও চ্যানেলে কি করতেন, শেখ সালেহ আল ফাউজানের একটা অনুষ্ঠান হতো, সেখানে তিনি মানে ধারাবাহিকভাবে আলোচনা করতেন সাধারণ মানুষদের জন্য। সেভাবেই এরপরে তার কিছু ছাত্রদের অনুরোধে তিনি এটাকে বই আকারে সাজিয়েছেন। এরপর তিনি শেষে বলেন ওয়াহাদা ওয়া আসআলুল্লাহ তাআলা আই ইউওয়াফিকানা জামিআন লিল ইলমিন নাফি ওয়াল আমালিস সালিহ। এটাই আমার প্রচেষ্টা, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারী জ্ঞান দেন এবং তিনি যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। এরপর তিনি মুকাদ্দিমা শুরু করেন। মুকাদ্দিমা মানে হচ্ছে ভূমিকা। এই ভূমিকা তিনি শুরু করেছে আত-তাফাক্কুহু ফিদ-দীন, দ্বীনের বুঝ এটা কেন জরুরি এই বিষয়ে তিনি আলোচনা করেন। আমরা কি এভাবে আলোচনা করে যাব? আপনাদের জন্য কি বেশি কঠিন হচ্ছে? মানে জাস্ট আরবিকটা পড়ে আবার বাংলা করে দিচ্ছি, এভাবে কি যাওয়াটা সহজ হবে, নাকি আমি জাস্ট বাংলাটাকে আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করব? কোনটা? এভাবে যাব? সবাই চুপ করে আছে, কিছুই বুঝতেছে না। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তো তিনি তারপরে বলছেন ফাইনাত তাফাক্কুহু ফিদ-দীনি মিন আফদালিল আমাল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে দ্বীনের বুঝ অর্জন করা বা দ্বীনের বুঝ পাওয়া। ওয়া হুয়া আলামাতুল খায়র, কেননা এটা হচ্ছে কল্যাণ প্রাপ্তির একটা লক্ষণ। কেউ যদি দ্বীনের বুঝ পায় তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি, কল্যাণ প্রাপ্তির একটা লক্ষণ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এটা অনেক বড় একটা নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে কি দেন, দ্বীনের বুঝ দান করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ডিং এখানে কি ছিল, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউআল্লিমহুদ-দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীন শিখিয়ে দেন, এটা বলেন নাই। যদিও বুঝটা আসেও কিন্তু জ্ঞানের মাধ্যমে, কিন্তু আপনি এমন অনেক জ্ঞানী দেখবেন যারা অনেক জ্ঞান অর্জন করেছে
কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারস্ট্যান্ডিংটা ওভাবে দেয়নি, তারা আসলে সঠিক বুঝের উপরে নাই। তো এই জন্য এই দিনের বুঝটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন, আন্ডারস্ট্যান্ডিং দান করেন। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় জায়গায় এই হাদিসটাকে বর্ণনা করা হয়েছে। وذلك لأن التفقه في الدين يحصل به العلم النافع الذي يقوم عليه العمل الصالح। কারণ দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে এমন উপকারী ইলম পাওয়া যায় যার উপরে নেক আমল প্রতিষ্ঠিত হয়। আমরা যেই আমলই করি না কেন সেটার একটা কি আছে, জ্ঞান আছে। এমনকি আপনি দেখবেন যে সমাজের মধ্যেও যে আমলগুলো চালু আছে সেটাও কিন্তু কোনো না কোনোভাবে তারা জ্ঞান সেটা পেয়েছে। যেমন আপনার আম্মু কিছু বলেছে, আপনার আব্বু কিছু বলেছে, সেই জ্ঞানটার উপর ভিত্তি করেই কিন্তু নেক আমলগুলো নির্ভর করে। তো এই জন্য আমাদেরকে আসলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলেই আমাদের তাফাক্কুহ আসবে, ফিকটা আসবে, আন্ডারস্ট্যান্ডিংটা আসবে, বুঝটা আসবে। এছাড়া আসলে বুঝটা আসাটা সম্ভব না জ্ঞান ছাড়া। ফালহুদা হুয়াল ইলমুন নাফি', এই যে হেদায়েত এটা হচ্ছে উপকারী জ্ঞান। কিছু জ্ঞান আছে উপকারী, কিছু জ্ঞান আছে অপকারী। অপকারী জ্ঞান কি বলেন তো দেখি, একটা দুইটা উদাহরণ দেন। হ্যাঁ, চুরি করার জ্ঞান একজন বললেন। তারপর আর কি? অপ্রয়োজনীয় জ্ঞান, যেমন চায়ের দোকানে, হোটেলে, বন্ধু বান্ধবের আড্ডায় এমন এমন জিনিস আপনি শিখেন যেটা আসলে আপনাকে কোনোভাবেই বেনিফিটেড করে না, তাই না? না আপনার দুনিয়ার জীবনে কাজে লাগে, না আখিরাতে কাজে লাগে। তারপরে কথা হচ্ছে আপনি যখন গেমস খেলতে যান, গেমসের মধ্যে কিভাবে কি করলে কত স্কোর পাওয়া যায়, এই জ্ঞান অর্জন করলে আপনার না আছে দুনিয়াতে কোনো বেনিফিট, না আছে আখিরাতে কোনো বেনিফিট। দুনিয়াতেও বেনিফিট নাই, ওই যে বসে বসে যাচ্ছে এরকমই করবেন, আর কিছু নেই। তো যাই হোক, তো উনি বলছেন ফালহুদা হুয়াল ইলমুন নাফি', হেদায়েত হচ্ছে উপকারী জ্ঞান। ওয়াদ্দীনুল হক হুয়াল আমালুস সালিহ, আর সত্যিকার দিন হচ্ছে নেক আমল করা। নেক আমল করাটা হচ্ছে সত্যিকার আমল। ওয়াকাদ আমারাল্লাহু সুবহানাহু নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসআলাহু আয-জিয়াদাতা মিনাল ইলম, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন যাতে তিনি ইলম বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া আল্লাহর কাছে চান। ইলম যাতে বাড়িয়ে দেয়, জ্ঞান যাতে বাড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওয়া ক্বালা তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, এবং আপনি বলুন হে আমার রব আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। তাহলে এটা দোয়া করতে শিখিয়ে দিয়েছে সূরা তাহার 114 নম্বর আয়াত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদেশ দিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে দিনের জ্ঞান অর্জন করা কত জরুরি হলে, বা জ্ঞান বৃদ্ধি করে দেওয়া কতটা জরুরি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটা করতে শিখিয়ে দিয়েছেন নিজে। قال الحافظ ابن حجر رحمه الله تعالى وقوله تعالى وقل رب زدني علما, এই যে وقل رب زدني علما, এবং আপনি বলুন হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, এই দোয়ার ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আউদাহু দালালাতান ফি ফাদলিল ইলম, এটাতে স্পষ্ট হলো যে জ্ঞানের যে মর্যাদা আছে, জ্ঞানের বৃদ্ধি পাওয়ার যে মর্যাদা আছে সেটা এই দ্বারা বোঝা গেল। লিআন্নাল্লাহ লাম ইয়া'মুর নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতলাবি যিয়াদাতি মিন শাইইন ইল্লা মিনাল ইলম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুর জন্য বাড়িয়ে দিতে তিনি চাইতে শেখান নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শুধু জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বলেছেন যে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এছাড়া আর কোনো কিছু চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বাড়িয়ে দিতে চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেননি। ওয়াকাদ সাম্মান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজালিস আল্লাতী ইউতাআল্লামু ফীহা আল ইলমুন নাফি' রিয়াদাল জান্নাহ, আর এরকম জ্ঞানের মজলিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন রিয়াদুল জান্নাহ, জান্নাতের একটা বাগান তিনি নাম দিয়েছেন। ওয়া আখবারা আন্না আল উলামা'a হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আর তিনি বলেছেন উলামারা হচ্ছে, জ্ঞানীরা হচ্ছে কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। তাহলে জ্ঞানের মজলিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রিয়াদুল জান্নাহ। এটা কোথায় আছে? জামিউ তিরমিজি, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 3510 নম্বর হাদিস।
3510 নম্বর হাদিস। আপনারা যদি দেখেন এটা হিলাকু যিকর, ওই হাদিসের মধ্যে যে শব্দটা আসছে হিলাকু যিকর মানে হচ্ছে জিকিরের মজলিস, যেখানে জ্ঞান অর্জন করা হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, এরকম মজলিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম দিয়েছেন? রিয়াদুল জান্নাহ। তার মানে জান্নাতের একটা বাগানের সাথে তিনি তুলনা করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে জ্ঞান অর্জন করা এটা অনেক বড় একটা ফজিলতের বিষয়, নিয়ামতের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞানের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন আরেকটা হাদিস এখানে মাঝখান দিয়ে বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন থেকে এই হাদিসটা আসলে আমি শুনেছি এবং আমার মনে হয় আমার জীবনে মুখস্থ করার ক্ষেত্রে প্রথম অথবা দ্বিতীয় তৃতীয় এরকমের মধ্যেই হবে এই হাদিসটা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি জ্ঞান অর্জনের করার জন্য পথ চলা শুরু করলো, সে এখন মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, মুফাসসির হয়ে যায় নাই, শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য পথ চলা শুরু করলো, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এর দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দেবেন। শুধু যে জ্ঞান অর্জন করার জন্য পথ চলা শুরু করলো, তার মানে আপনি যখন থেকে ঘর থেকে বের হয়ে মনে করেন এই দার্সে আসার আগ পর্যন্ত আপনার নিয়া যদি এটা থাকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জ্ঞান অর্জন করতে বের হচ্ছি, তার মানে আপনি পথ চলা অলরেডি কি করেছেন? শুরু করে দিয়েছেন। এবং আসার পরেও এখানে কি হচ্ছে আপনি দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিয়াদুল জান্নাহ বলে সম্বোধন করেছেন, জান্নাতের একটা বাগান তিনি কি করেছেন? সাথে তুলনা করেছেন এই জিকিরের মজলিসগুলোকে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। দেখেন এটা এত বড় একটা নিয়ামত, আপনি যদি কখনো অনুভব করেন না, আপনি এটাকে অনুভব করে শেষ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো গোত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন একটি ঘরে তারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, যেমন আমরা আজকে একটা আয়াত এখানে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন ওয়া কুর রব্বি জিদনি ইলমা, তাহলে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের যে শিক্ষা, একে অন্যকে যারা শিক্ষা দেয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে একে অন্যকে এভাবে কোরআনের আয়াতের শিক্ষা তারা শিক্ষা দিয়ে থাকে, কি পুরস্কার দেয়া হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে যদি বলা হয় যে আজকে 4টা বাজে আপনি সিএফসি সেন্টারে আসবেন, আপনাকে 2 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে, আর খুলশিতে আপনাকে 2টা ফ্ল্যাট দেওয়া হবে, আপনারা কেউ আসা বন্ধ করবেন? এই 4টা বাজে কে কাকে আর কার আগে আসা যায় সেটা চিন্তা করবেন না? কেন জানেন? কারণ দুনিয়াবি যে জিনিসটা এটা চোখে দেখা যাচ্ছে, এবং মানুষ টাকা, ফ্ল্যাট, গাড়ি এই জিনিসগুলো কেন চায়? আসলে সুখের জন্য, সাকিনার জন্য, শান্তি যাতে সে অনুভব করে। কিন্তু আমরা ভুলে যাই মানিস সালাম, কে শান্তিময়, কে সালাম? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার কাছ থেকেই শান্তি আসে, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাইলে এই যে শান্তির জন্য 4টা বাজে, আমি মনে করেছি যে 4টা বাজে আসলে 2 কোটি টাকা পেলেই আমার শান্তি হবে, খুলশিতে 2টা ফ্ল্যাট পেলেই আমার শান্তি এসে যাবে। না, শান্তির মালিক কে? আল্লাহ। দেন কে? আল্লাহ। তাহলে কেউ যদি এরকম জিকিরের মজলিসগুলোতে, ইলমের মজলিসগুলোতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। 2 নম্বর পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদেরকে আল্লাহর রহমা কি করে রাখে? বেষ্টনী করে রাখে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, মালায়েকারা তাদেরকে ঘিরে রাখে। এবং 4 নম্বর পুরস্কার, এবং যেটা সবচেয়ে দামি পুরস্কার, যেটা বলছি আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনার হৃদয় বিগলিত হয়ে যাবে। ধরুন আপনার জীবনে সবচেয়ে প্রিয় একজন আইডল থাকে অনেকের, মনে করেন যে আপনি চান যে আপনাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মনে করেন যে যদি উনি বেঁচে থাকতো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার নাম ধরে মেনশন করবে, তা কেমন লাগতো? অথবা বাদ দেন, এখন মনে করেন যে কাবার যে ইমাম সাহেব আছেন, মনে করেন যে উনি একটা লেকচারের মধ্যে এসে আপনার নাম বললেন, মনে করেন যে আমার নামই বললো যে ওয়াসিউজ্জামান বাংলাদেশে, উনি আমার একজন ভাই। আমি কি করবো বলেন তো? ওই অংশ কেটে হোয়াটসঅ্যাপের মধ্যে দিব, স্টোরিতে, ফেসবুকে দিব, ফেসবুক স্টোরিতে দিব, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে দিব, টুইটারে দিব, সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমি দিব। কেন?
আমার প্রিয় একজন মানুষ আমাকে কি করেছে, মেনশন করেছে। কিন্তু চিন্তা করে দেখেন, এই প্রিয় মানুষগুলো আমরা যাদেরকে প্রিয় মানুষ মনে করছি, এদের মালিকও কে? আল্লাহ। তো সকল মালিকদের মালিক যিনি, তিনি যদি আমাকে মেনশন করেন, এটা কি আরো বেশি মানে দামি জিনিস না? তাহলে কেমন হবে বিষয়টা, আল্লাহ যদি আপনার নাম ধরে মেনশন করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম ইলমি মজলিসগুলোতে আসবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, চতুর্থ পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে নিয়ামত প্রাপ্ত যে সম্মানিত মালায়েকেরা আছে, এদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের নাম ধরে মেনশন করবেন, আল্লাহ তাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইলমের মজলিসগুলোর এত বেশি ফজিলা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দিন, আমিন। হ্যাঁ, এটা সহিহ মুসলিমে আছে, আপনি ইয়াতে পাবেন, যে ইমাম নাওয়াবীর 40 হাদিসের মধ্যেও পাবেন এই হাদিসটা, ঠিক আছে? তাহলে ওটা খুঁজতে সহজ হয়। আচ্ছা, এরপর তিনি বলছেন, ওয়ালা শাক্কা আন্নাল ইনসানা ক্বাবলা আন ইউকদিমা আলা আদাই আমালিন মা লা বুদ্দা আন ইয়ারিফা الطريقة التي يؤدي بها ذلك العمل على وجهه الصحيح حتى يكون هذا العمل صحيحا مؤديا لنتيجة التي ترجى من ورائه। তিনি বলছেন, এটা কোনো সন্দেহ নেই যে মানুষ যখন কোনো কাজ সম্পাদন করতে চায়, তখন অবশ্যই তাকে সেই কাজ সঠিকভাবে করার উপায় জানতে হয়, তার ইলম আগে অর্জন করতে হয়, যাতে ওই কাজটা তার সঠিক হয়, ওই আমলটা তার সঠিক হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। যেমন আমরা যখন একটা আমল করি, আপনি যখন সলাত করছেন, এই সলাতের মাধ্যমে আপনি কি করতে চান? আল্লাহর সন্তুষ্টি চান, আপনি জান্নাত চান। তাহলে এটা কি হতে হবে? সঠিক হতে হবে। এই সঠিকটা কিভাবে হবে, এটা জানার জন্য আপনাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পেরেছি? তো তিনি সেটাই বলছেন যে একজন ব্যক্তির জন্য এটা কখনো মানে সম্ভব না, সে আমল করবে কিন্তু না জেনে। আমরা মনে আছে যে প্রত্যেকটা সলাতে, প্রত্যেক রাকাতে আমরা দুই গ্রুপের থেকে কিন্তু আশ্রয় চাই। একটা গ্রুপ, একটু পরে আলোচনাটা আসবে, একটা গ্রুপ তাদের সাথে আমরা থাকতে চাই, তাদের মতো হতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। এবং কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত পেয়েছে। এমন পথটাকে আমরা চাই আল্লাহর কাছে, তাই না? তো যাই হোক, এখন আমরা যদি না জেনে আমল করতে থাকি, তাহলে আমাদের অবস্থা কি হবে? খ্রিস্টানদের মতো, যে আমরা খ্রিস্টানরা যেরকম না জেনে আমল করে, আমাদের অবস্থাও সেরকম হয়ে যাবে। আচ্ছা, এরপর তিনি বলছে, কাইফা ইউকদিমুল ইনসানু আলা ইবাদাতি রাব্বিহিল্লাতী তাওয়াক্কাফ আলাইহা নাজাতুহু মিনান নার ওয়া দুখুলুহু আল জান্নাহ, কাইফা ইউকদিমু আলা যালিকা বিদুনিল ইলম। তাহলে তিনি বলছেন, মানুষ কিভাবে তার রবের ইবাদত করতে পারে যার উপর নির্ভর করছে তার জাহান্নাম থেকে মুক্তির বিষয়টি এবং জান্নাতে প্রবেশের বিষয়টি, যদি সে জ্ঞান ছাড়া তা করে থাকে। মানে সেটা তিনি আশ্চর্য হয়ে বলছেন যে একটা মানুষ কিভাবে জ্ঞান অর্জন করা ছাড়া তার রবের ইবাদত করতে পারে, যেটা দ্বারা সে জান্নাত চায় আর যেটা দ্বারা সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, এটা সে কিভাবে আশা করে। এরপর তিনি বলছেন, ওয়া মিন সাম্মা ইফতারাকা আন-নাসু বিনিসবাতি লিল ইলমি ওয়াল আমালি সালাসা ফিরাক। অতএব মানুষের জ্ঞান এবং আমলের ক্ষেত্রে তিনটি দলে বিভক্ত রয়েছে। এই যে একটু আগে বললাম তিনটা দল, একটা হচ্ছে ওই যে যাদের পথ আমরা চাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তিনি সেটা বলছেন। আর ফিরাকুল উলা আল্লাযীনা জামাউ বাইনাল ইলমি নাফি ওয়াল আমালিস সালিহ। প্রথম গ্রুপ হচ্ছে ওই গ্রুপ যারা মানে উপকারী জ্ঞান যেটা আছে সেটা অর্জন করেছে এবং তারা নেক আমলও করে, সেটার উপর আমলও করে। ওয়া হাউলাই ক্বাদ হাদাহুমুল্লাহু সিরাতাল মুনআমি আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তিনি বলেছেন প্রথম দল হচ্ছে যারা উপকারী জ্ঞান এবং নেক আমল করে, উপকারী জ্ঞান অর্জন করেছে এবং নেক আমল করে, আল্লাহ তাদেরকে সেই পথের দিকে হেদায়েত দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। এদের মধ্যে আছে কারা কারা? নাবিয়্যিন, সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবীগণ আছেন, তারপরে সত্যবাদীগণ, শহীদগণ এবং সৎকর্মশীলগণ, আর কতই না উত্তম তারা সঙ্গী হিসেবে। তাহলে এটা প্রথম গ্রুপ। আল্লাহ বলেছেন জ্ঞান এবং আমলের ক্ষেত্রে মানুষ কয় গ্রুপে, মানে এখানে লেখক বলেছেন মানুষ কয় গ্রুপে বিভক্ত? তিনটা গ্রুপে। প্রথম গ্রুপ হচ্ছে তারা যারা জ্ঞান অর্জন করেছে এবং তারা সেটার উপর আমলও করতে পারছে। আর ফিরাকুস সানি আল্লাযীনা
তাআল্লামুল ইলমান নাফি' ওয়া লাম ইয়া'মালু বিহি। দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই জ্ঞান অনুযায়ী তারা কি করে না, আমল করে না। ওয়া হাউলাই হুমুল মাগদুব আলাইহিম, আর এরাই হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবপ্রাপ্ত, যারা কার্সড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবপ্রাপ্ত যারা এরা। আচ্ছা, ওয়ামান নাহা নাহওয়াহুম, এবং যারা তাদের পথ অনুযায়ী চলছে। আজকের যুগে এসেও কেউ যদি জ্ঞান অর্জন করে আর জ্ঞান অর্জন অনুসারে যদি আমল না করে, তারাও মাগদুব হয়ে যাবে। ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা বলি আল্লাহ তাদের পথে চালায়ও না যারা তোমার অভিশাপ পেয়েছে, যারা তোমার গজব পেয়েছে, এদের পথে আমাদেরকে চালাবে না। তো আজ দ্বিতীয় গ্রুপ হচ্ছে ওই গ্রুপ যারা জ্ঞান অর্জন করেছে কিন্তু সে অনুযায়ী আমল করে না। আল ফিরাকুস সালিস, আল ফারিকুস সালিস, তৃতীয় গ্রুপ হচ্ছে আল্লাযীনা ইয়া'মালুনা বিলা ইলমিন, এমন ব্যক্তিরা যারা আমল করে জ্ঞান ছাড়া, মানে আন্তাজে জ্ঞান, তারা কি করে, আমল করে থাকে। ওয়া হাউলাই হুম আহলুদ দালাল, এই যে আমরা বলি না ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট, এরাই হচ্ছে কি পথভ্রষ্ট। ওয়ামান সালাকা সাবিলাহুম, এবং যারা তাদের পথ অনুযায়ী চলতে থাকে এরা সকলেই তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে লেখক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষ জ্ঞান এবং আমলের ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত। একদল হচ্ছে যারা ইলম অর্জন করেছে এবং সেই অনুযায়ী আমলও করছে, এবং এরাই হচ্ছে আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞান অনুযায়ী তারা কি করে না, আমল করে না। তো এরা হচ্ছে মাগদুব, আল্লাহর গজবপ্রাপ্ত। কেমন? আর তৃতীয় গ্রুপ হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দেননি বা যারা জ্ঞান অর্জন করেনি কিন্তু আন্তাজে তারা কি করতে চায়, আল্লাহর আমল করতে চায়, আল্লাহকে খুশি করার জন্য আমল করতে চায়। এটা হচ্ছে তৃতীয় গ্রুপ। আচ্ছা, ওয়ায়াশমিলু হাযিহিল ফিরাকুস সালাস ثلاثة قوله تعالى في سورة الفاتحة التي نقرأها في كل ركعة من صلاتنا। এটাই তিনি বলছেন যে এই তিন গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমে বলেছেন সূরা ফাতিহার মধ্যে, যেটা আমরা প্রত্যেক রাকাতে প্রতিদিন পড়ে থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে না যারা আপনার গজবপ্রাপ্ত। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথও না যারা পথভ্রষ্ট। وقال الإمام الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى، محمد بن عبد الوهاب رحمه الله تعالى তিনি বলছেন أما قوله تعالى غير المغضوب عليهم ولا الضالين، এই যে غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ যে এই কথাটা বলেছেন, فالمغضوب عليهم هم العلماء الذين لم يعملوا بعلمهم। এই যে মাগদুব হচ্ছে তারা এমন আলিমগণ যারা জ্ঞান অর্জন করেছেন কিন্তু সেই অনুযায়ী আমল করে না। ওয়ালাদ-দাল্লুন হুমুল উব্বাদ আল্লাযীনা ইয়া'বুদুনা আল্লাহ আলা জাহলিন, আর দাল্লিন হচ্ছে ওই ব্যক্তিরা যারা আমল করে কিন্তু বিলা ইলমিন, ইলম ছাড়া, জাহালাতের উপরে তারা কি করতে থাকে, আমল করতে থাকে। আচ্ছা, তো এই যে এখান থেকে আমরা যেটুকু বুঝলাম, আমাদেরকে আসলে অবশ্যই কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ছাড়া আমরা যদি আন্তাজে কি করতে থাকি, ইবাদত করতে থাকি, আমাদের কখনোই কি আসবে না, সফলতা আসবে না। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, জ্ঞান হবে কথা এবং কাজের পূর্বে। কোনো একটা কথা বলতে যাব তার পূর্বে কি লাগবে, জ্ঞান লাগবে। কোনো একটা আমল করতে যাব তার আগেও কি লাগবে, জ্ঞান আমার লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপর মুলাখাসুল ফিকহের মধ্যে তিনি প্রথম যে বইটা শুরু করেছেন, আমি একদম বিস্তারিত এভাবে আর লাইন বাই লাইন যাব না, আমরা সরাসরি কিতাবের দিকে চলে যাব। কিতাবুত তাহারা, প্রথম বইটা বা প্রথম অধ্যায়টার নাম দিয়েছে তিনি কি, পবিত্রতা অধ্যায়, কিতাবুত তাহারা। তাহারার মানে কি? তিনি বলেছেন আত-তাহারা নাযাফাতুল বাদানি ওয়াস-সাওবি ওয়াল মাকানি ওয়া হিয়া মিনাল ঈমান। নাযাফাতুল বাদান, শরীরের পবিত্রতা, ওয়াস-সাওবি, কাপড়ের পবিত্রতা, ওয়াল মাকান, এবং জায়গার পবিত্রতা, ওয়া হিয়া মিনাল ঈমান। আর এই যে পবিত্রতার যে অংশটা, এটা ঈমানের একটা কি অংশ। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াব, যারা বেশি বেশি তওবা করে তাদেরকে ভালোবাসেন,
এবং ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াত এটি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুর পবিত্রতা হচ্ছে শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আচ্ছা, কিতাবুত তাহারার মধ্যে আমরা যেটা বলছি, এখানে তিনি আলোচনা করেছেন আল মিয়াহ, পানির বিষয়টা তিনি আলোচনা করেছেন। আল মিয়াহুল্লাতী ইতাতাহহারু বিহা আরবাআতুন, চারটি পানি রয়েছে যেটি পবিত্র পানি, যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়। প্রথম মা উল মাতা, বৃষ্টির পানি পবিত্র। 2 ওয়াল বিহার, সাগরের পানি কি পবিত্র। ওয়াল আনহার, প্রবাহিত পানি, নদীর পানি, প্রবাহিত নদীর পানি পরিষ্কার। ওয়াল আয়ুন, এবং ঝর্ণার পানি পরিষ্কার। চারটা পানিকে তিনি কি করেছেন, বলেছেন এই চারটা পানির দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। ইউতাতাহহারু বিহা, এগুলো দিয়ে কি করা যায়, পবিত্রতা অর্জন করা যায়। ওয়া কুল্লুহা তাহিরাতুন মুতাহহারা, আর প্রত্যেকটি পবিত্র এবং পবিত্রতা অর্জন করতে সহায়ক। এখানে আরবি দুটো শব্দ বলা হয়, তাহির এবং তাহিরা এবং হচ্ছে মুতাহহারা। তাহির বলা হয় মা তাহির, ধরুন কেউ অজু করলো, অজু করার পরে যে পানিটা পড়ে এই পানিটা তাহির, এটা নাপাক না। কিন্তু আমাদের দেশের অনেক জায়গায় শুনবেন যে এটা নাপাক বলে বলা হয়, এটা নাপাক না। তবে এটা মুতাহহারা না। মুতাহহার মানে কি, যেটা পবিত্রতা অর্জন করাতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা মগ নিয়ে অজু করলাম, মনে করেন যে ওই পানিটা আমি একটা বোলের মধ্যে রাখছি, বেসিনও ফেলি নাই, টয়লেট ওইটা ফেলি নাই, আর মনে করেন যে একটা বোলের উপরে এসে আমি অজু করছি। এখন ওই যে বোলের মধ্যে যে পানিগুলো আছে, ওই পানিগুলো দিয়ে আরেকজন অজু করতে পারবে কিনা? উত্তর কি হবে বলেন? পারবে না। আচ্ছা, এই পানিটা নাপাক কিনা? নাপাক না। কিন্তু এই পানিটা হচ্ছে তাহির, পবিত্র, কিন্তু মুতাহহার না, মুতাহহির না, মানে যেটা পবিত্র করতে পারে, এটা ওরকম পানি। বুঝাতে পেরেছি এবার? আচ্ছা, قال تعالى وينزل عليكم من السماء ماء, আমি তোমাদের জন্য আকাশ থেকে কি করি, পানি বর্ষণ করি। কেন? লিউতাহহিরাকুম বিহি, যাতে তোমরা এটা দিয়ে পবিত্রতা অর্জন করতে পারো। তাহলে এই যে বৃষ্টির পানি কি পবিত্রতা অর্জন করতে সহায়ক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাইল বাহর, আর এই যে সাগরের পানি পবিত্র, মনে করেন আপনি সাগরে আছেন, ওই পানি দিয়ে কি অজু করতে পারবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। কিন্তু অনেক জায়গায় বলা হয় কি সাগরের পানি কিনা পবিত্র না, অনেক জায়গায় বলা হয়, কিন্তু এটা সত্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে সাগরের পানি হুয়া তাহুরু মাউহু ওয়া হিল্লা মাইতাতুহু, রাওয়াহু আহলুস সুনান। সুনানের গ্রন্থগুলো সবগুলোতেই এটা এসছে যে সাগরের পানি হচ্ছে পরিষ্কার, এটা দিয়ে কি করা যায়, পবিত্রতা অর্জন করা যায়, তুহুর। আর হচ্ছে ওয়া হিল্লু মাইতাতুহু, এবং সাগরের যে মৃত প্রাণীগুলো আছে এগুলো কি হালাল, সবগুলোই হালাল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে এই প্রথম ইয়াতে পড়েছি যে পানি পবিত্রতা অর্জন করতে কি করে, সাহায্য করে। কয় প্রকার পানি পবিত্রতা অর্জন করতে সাহায্য করবে? কি কি? প্রথমটা কি? বৃষ্টির পানি, সাগরের পানি, নদীর পানি, প্রবাহিত নদীর পানি, তারপর ঝর্ণার পানি। আর এছাড়া যে পানিগুলো আসলে আসে, এখন বলেন যে মাটির নিচের পানি, এটা কি বলেন তো? এটা আসলে আলটিমেটলি বৃষ্টির পানি। বৃষ্টি সোক করে নেয়, মাটির নিচে জমা হয়, ওখান থেকে যেগুলো তুলে সেগুলো কি একই হুকুমের মধ্যে পড়বে। আমরা মা তাহির বলেছি যে পবিত্র পানি, কিন্তু মুতাহহারা না, যেটা কি করে দিতে পারে, আর একজনকে পবিত্র করতে পারে এরকম পর্যায়ের না। এই পানি হচ্ছে কিসের পানি? যেমন অজুর পানি বললাম, গোসলের পানি, হ্যাঁ, অনেক অন্যজনের হাত ধোয়া, মুখ ধোয়া পানি, এই। আচ্ছা, হ্যাঁ,
ওইটা অন্য হুকুমে পড়বে, এটা আসবে ইনশাল্লাহ। পুকুরের পানি মানে এটা পাক নাকি না পাক, এটা কি মা তাহির না মুতাহহারার মধ্যে পড়বে কিনা খেয়াল করে দেখি। আমরা যখন মনে করেন আপনি অজুর পানি বোলের মধ্যেই আছে, এটা যদি আপনি কিসের মধ্যে ফেলে দেন, নদীতে ফেলে দেন, এখন তো এটা মিক্স হয়ে গেল, ওটা তার আপনার ওই যে সেপারেট করার মতো কি ওয়ে নাই, তাহলে এখন কি বলবেন নদীর পানি পাক মানে আর ইয়া করা যাবে না, ফর এক্সাম্পল না। আবার যদি নাপাকিও হয়, সেটা যদি বড় কোনো পানিতে পড়ে, পানির পরিমাণ আছে কুল্লাতাইন বলা হয়, কুল্লাতাইনের মধ্যে এটা আসবে ইনশাল্লাহ, সামনে আলোচনা আসবে এটা নিয়ে। ওইখানের মধ্যে যদি পড়ে, নাপাকেও যদি পড়ে, সেটা কি করতে পারে না, পানিকে নাপাক করতে পারে না, অপবিত্র করতে পারে না, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, পবিত্রতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আর পুকুরের পানি যেটা হয়, সেটা সাধারণত পুকুর খনন করার পরে এখানে দুই ভাবে হতে পারে, মাটির নিচ থেকে পানি উঠে, অথবা বৃষ্টির পানি আসে, অথবা হচ্ছে অন্য খান থেকে এনে পানি দিতে হয়, নদী থেকে বা কিছু থেকে এনে পানি দিতে হয়। আল্লাহু আ'লাম। আন-নাজাসাত, এবার আসি অপবিত্রতা কাকে বলে। আন-নাজাসাত কাল গায়ত, তিনি উদাহরণ দিয়েছেন এই যে টয়লেট, তারপর হচ্ছে ওয়াল বাউল প্রস্রাব, ওয়াদ দাম রক্ত, ওয়াল মানি, মানি মানে হচ্ছে একজন পুরুষের যখন উত্তেজনা বশত যে পানিটা বের হয়, এমন না যে যেটা হচ্ছে আপনার ইন্টারকোর্সের পরে বের হচ্ছে, ইন্টারকোর্সের আগে যে পানিটা বের হয় সেটাকে মানি বলা হয়, সেটাও নাজাসাতের মধ্যে পড়ে। ওয়াল মাজি, এবং মাদি এটা হচ্ছে কি, মাদিটা হচ্ছে কি জিনিস, নাপাক, যেটা আপনার ইন্টারকোর্সের পরে আসে, তাই না? আর যাদের হচ্ছে বিয়ে হয় নাই কিন্তু ওই যে স্বপ্ন দোষ যেটা হয়, সেই পানিটা, এটাও নাপাক। আচ্ছা, এরপর হচ্ছে আল ওয়াদি, সরি ওয়াদিটা হচ্ছে থিক ডিসচার্জ, যেটা হচ্ছে ইন্টারকোর্সের পরে আসে। ওয়াল কালব, কুকুর হচ্ছে নাপাক। ওয়াল খিনজির, এবং শুকর, এটাও নাপাক। ওয়ামা খারাজা মিনহুমা, এবং এই নাপাকি থেকে যত কিছু আসে, যত কিছু আছে এটার কেন্দ্রিক, এগুলো সবগুলোই নাপাক। ওয়ামা মাতা বিহাদাসিন মিনাল হায়াওয়ান, এবং কোনো প্রাণী যদি অ্যাক্সিডেন্টের কারণে কি করে মারা যায়, সেটাও তখন নাপাক হয়ে যায়। ইল্লামা উবিহা মাইতাতুহু, শুধুমাত্র সেগুলো ছাড়া যেগুলো মরা জিনিসও কি করা হয়েছে, পারমিসিবিলিটি দেয়া হয়েছে। যেমন সাগরের মৃত, এটা নাপাক না, এটা পাক। মাছ, এটা পানির জিনিস, এই জন্য এগুলো নাপাক হবে না। ঠিক আছে, এখানে কয়েকটা তিনি শুধু নাপাকে কি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, এখনো কিন্তু পুরোপুরি ওই যে কোনটা স্পেসিফিক এটাই নাপাক এটাই নাপাক এভাবে বলেন নাই, তিনি মোটামুটি যেগুলো নাপাক হতে পারে এরকম কিছু উদাহরণ দিয়েছেন। ইজালাতুন নাজাসা, এবার আসেন নাপাকি কি কিভাবে দূর করা যায়। ইজালাতুন নাজাসা আনিল বাদান ওয়া থাওব ওয়াল মাকান ওয়ামা ইউসাল্লা আলাইহি শারতুন লিসিহহাতি সালাহ। নাজাসা দূর করা, নাজাসা মানে হচ্ছে কি বলেছি, নাপাকি দূর করা হয় শরীর থেকে, কাপড় থেকে, স্থান থেকে, এবং যে জায়গায় সলাৎ পড়া হয় সেখান থেকে। এবং সলাতের শর্ত হচ্ছে নাপাকিকে কি করা, দূর করা। যেমন অনেকে প্রশ্ন করেন যে বাচ্চা শিশু করে দিয়েছে, ছোট বাচ্চা, ওই বিছানায় সলাৎ পড়া যাবে কিনা, উত্তর কি না। সলাৎ কি বাউল, আমরা একটু আগে দেখলাম যে প্রস্রাব হচ্ছে কি নাপাক, এটা যতক্ষণ পর্যন্ত আপনি কি করবেন না, পবিত্র করবেন না ওই স্থানটা, ততক্ষণ পর্যন্ত ওখানে সালাত পড়া জায়েজ নেই। অনেকে আমাদের দেশে বলে যে ছোট বাচ্চার বয়স 6 মাস 3 মাস পর্যন্ত কি হয় না, প্রস্রাব নাকি কি হয় না, নাপাক হয় না, এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছোট বাচ্চাকে এইভাবে আনা হলো, তো ওই বাচ্চা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে প্রস্রাব করে দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনিয়ে ওটাকে কি করেছেন, ধুয়েছেন, ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছেন। ঠিক আছে, তাই এখান থেকে বোঝা যায় যে একেবারে ছোট বাচ্চা হলেও তার প্রস্রাব নাপাক বলেই ধর্তব্য হবে। আল্লাহু আ'লাম। মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা কোনো পার্থক্য নাই, সেম, এটা আমাদের দেশে বলা হয়, তবে এটা কোনো পার্থক্য নাই। বাউল বাউলি, প্রস্রাব প্রস্রাবই, প্রস্রাব তার অন্য জিনিস না, প্রস্রাবই। ঠিক আছে, হ্যাঁ, যদি এমন হতো যে কোরআন এবং সুন্নায় এটার এক্সেপশন পাওয়া যাচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না এতটুক বাচ্চা হলে এটার প্রস্রাব কি হবে না, নাপাক হবে না, বা
এত মাসের বাচ্চা হলে নাপাক হবে না, যদি এরকম কোনো স্টেটমেন্ট পাওয়া যেত তাহলে আমরা বলতে পারতাম যে না, এটা নাপাক না। কিন্তু যেহেতু এটা পাওয়া যাচ্ছে না, সেহেতু আমরা ওটা বলতে পারছি না। সবগুলোই হিসেবে ধর্তব্য হবে, নাপাক হিসেবেই ধর্তব্য হবে। বা তরিকুল ইজালা, কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব বা নাপাককে দূর করব? গসলুহা বিল মা হাত্তা তাজুল, পানি দিয়ে ধোয়া যতক্ষণ এটা ধুয়ে যায়। ফর এক্সাম্পল, আপনার গায়ে পাখি পটি করে দিছে, হাতের মধ্যে পড়ছে, তাহলে এটাকে আপনার কি করতে হবে? ধুতে হবে, পানি দিয়ে ধুইতে হবে। তাহলে ধুতে যতক্ষণ এটা যাবে না ততক্ষণ এটা কি করতে হবে? ধুইতে। মনে করেন যে একটু করে পানি নিয়ে আপনি মুছে দিচ্ছেন, কিন্তু যায় নাই এখন, তাইলে হবে না। আচ্ছা, এবার আরেকটা কথা বলছে, ফাইন বাকিয়া আসারুহা বাদাল গসলি মিম্মা ইয়াশুক্কু যাওয়ালুহু কাল্লাউনি আও আর-রিহ লা ইয়াদুর। যদি এমন হয়, ধরেন পাখি, আপনি সাদা কাপড় পরছেন, পাখি পটি করে দিছে, এখন এখানে এসে পড়ছে, পরার পর আপনি পানি দিয়ে ধুইলেন, কিন্তু ধোয়ার পরে, ভালো করে ধোয়ার পরেও দাগটা যাচ্ছে না, ওইটার রংটা যাচ্ছে না, এবং এটার যে ব্যাড স্মেলটা আছে এটাও পুরোপুরি যাচ্ছে না, তাহলে এটা কোনো সমস্যা হবে না, যেহেতু আপনি ধুয়ে ফেলেছেন, নাপাকিটা দূর হয়েছে ইনশাল্লাহ। কিন্তু ওই যে দাগটা যেটা, এটা তো যাচ্ছে না আর, এটা যেহেতু যাওয়া সম্ভব না, তো এই জন্য যতটুকু পারবেন আপনি ধুয়ে ফেলবেন, এবং বাকি যেটা থেকে যাবে ওইটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একইভাবে একই জিনিস, মনে করেন যে কোনো নাপাকি যদি আপনার গায়ে এসে, নালার দেখবেন যে নালার কালারগুলো দেখেন কোকের কালার হয়, তাই না? এখন মনে করেন যে এইভাবে নালা পরিষ্কার করে আমাদের দেশে সিটি কর্পোরেশনের মানুষ ওদের মাশাআল্লাহ রাস্তার পাশেই রেখে দেয়। এখন একটা রিক্সা যাওয়ার সময় আপনার কাপড়ের মধ্যে পটাশ করে মেরে দিল, মেরে দেওয়ার পর এখন আপনি কাপড় ধুচ্ছেন, কিন্তু যাচ্ছে, মানে আপনি ধোয়ার পরেও দেখবেন যে ব্যাড স্মেল আর যায় না, কিন্তু আপনি ভালো করে ধুইছেন এটাকে। হয়তো এখন না আমাদের সাবান টাবান এগুলো বের হয়েছে, সাবান দিয়ে আপনি হয়তো এটাকে ক্লিন করতে পারছেন ভালো করে, কিন্তু যত, মানে সাবান দিয়ে যদি ক্লিন করা সম্ভব না হয়, আপনি পানি দিয়ে ধোয়ার পরে দেখবেন যে একটু ব্যাড স্মেল থেকে যায়, তো এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করব কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। এবং তিনি বলেছেন যদি পানি দিয়ে পরিষ্কার করার পরেও আসার যদি থেকে যায়, এটার মধ্যে যদি কিছু চিহ্ন থেকে যায়, রং হতে পারে বা একটু ঘ্রাণ থেকে যেতে পারে, এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওয়াল গসলুন নাজাসাতি সাবআ মাররাত ইখদাহুন্না বিত-তুরাব ফি নাজাসাতিল কালব। আর কুকুর যদি কোনো কিছুর পাত্রে কি দেয়, মুখ দেয়, সেই ক্ষেত্রে একটা উপায় হচ্ছে আমরা 7 বার ধুইতে পারি, যদি ধুইতে না পারি তাহলে সেটাকেও 7 বার কি করতে হবে? মাটি দিয়ে পবিত্র করতে হবে, মাটি দিয়ে হলে ধুতে হবে। আচ্ছা, আরেকটা পবিত্রতা অর্জন করার উপায় হচ্ছে আল ওযু, ওযু করা। ওযুর মধ্যে কি কি থাকে? গসলুল ওয়াজহ, মুখ ধোয়া, ওয়াল ইয়াদাইন মাআল মিরফাকাইন, কোনই পর্যন্ত 2 হাত ধোয়া, মিরফাকাইন বলতে হচ্ছে কোনই থেকে একটু উপরেও পর্যন্ত ধুইতে হবে, কিন্তু শুধু কোনই না, কোন থেকে একটু উপরেও আসতে হবে। ওয়াল মাসহুর রাস, মাথা মাসে করা। ওয়া গসলুর রিজলাইন মাআল কাবাইন, 2 টাকনুর উপর পর্যন্ত পা পুরোটা ধোয়া। এগুলো হচ্ছে ওযুর অবশ্য কর্তব্য বিষয়। কয়টা বিষয় বললো? গসলুল ওয়াজহ, মুখ ধোয়া, তারপর ওয়াল ইয়াদাইন মাআল মিরফাকাইন, কোনইর উপরের পর্যন্ত হাত ধোয়া, তারপর মাসহুল রাস, মাথা মাসে করা, এবং 4 নাম্বার হচ্ছে গসলুর রিজলাইন মাআল কাবাইন, টাকনু পর্যন্ত 2 পা ধৌত করা। এই 4টা জিনিস, একটা দুইটা, মানে 2 হাত 3টা 4টা, এই 4টা জিনিস মানে অবশ্যই কর্তব্য। আর বাকি যেগুলো আছে, যেগুলো আমরা মেনটেন করি, সেগুলো হচ্ছে কি সুন্নাহর অন্তর্ভুক্ত। কোত্থেকে দলিল নিল? قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখগুলোকে ধৌত করে নাও, 1 নাম্বার। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতকে ধুয়ে নাও কোনয়ের একটু উপর পর্যন্ত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসে করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের
পা গুলোকে ধুয়ে নাও টাকনো পর্যন্ত। এই চারটা জিনিস যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সরাসরি বলেছেন, এই জন্য ওগুলো অবশ্য করণীয়। আচ্ছা, ওয়া ফারাইদুল ওযু সিত্তাতুন, তিনি বলছেন ওযুর ফরজ 6টি। ওয়াসলুল ওয়াজহ, প্রথমটা হচ্ছে মুখ ধোয়া। ওয়াল ইয়াদাইন মাআল মিরফাকাইন, 2 নম্বর হচ্ছে 2 হাতকে কোণের উপর পর্যন্ত ধোয়া। ওয়া মাসহুর রাস, মাথা মাসে করা। 4 নম্বর ওয়াসলুর রিজলাইন মাআল কাবাইন, 2 টাকনুর উপর পর্যন্ত 2 পা ধৌত করা। আর হচ্ছে ওয়াত তারতিব, এই যে একটার পর একটা যেটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন এটা তারতিবটা মেনটেন করা। 1 নম্বর কি হাত ধোয়া, তাই না? এই হাত ধোয়ার মধ্যে এই যে মিরফাকাইন পর্যন্ত যে আল্লাহ আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শুরু করতেন কি দিয়ে? কাফাইন পর্যন্ত, এই 2 হাত এটা আগে ধোয়া শুরু করতেন। তাহলে যেভাবে তিনি সিরিয়াল মেনটেন করেছেন, এই সিরিয়াল মেনটেন করাটা ফরজ। ওয়াল মুআলাত, এবং 6 নম্বর বিষয় হচ্ছে এগুলোর মধ্যে গ্যাপটা কি হবে না, দেরি হইতে পারবে না। ফর এক্সাম্পল, আমি 1 ঘন্টা আগে একটু করে হাত ধুয়ে আসলাম, 1 ঘন্টা পরে গিয়ে একটু মুখ ধুইলাম, এরপর আরো 1 ঘন্টা পরে গিয়ে কোণের উপর পর্যন্ত ধুইলাম, আরো 1 ঘন্টা পরে মাথায় মাসা করলাম, হবে? হবে না। তাহলে মুআলাত থাকতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে। যখন ধুয়েছি ইমিডিয়েটলি কাজগুলো করতে হবে। এই 6টা জিনিস ফরজ। 4টা অঙ্গ যেটা বলেছি ধোয়া ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উল্লেখ করেছেন, মুখ ধোয়া, 2 হাত মাথায় মাসে করা, 2 পা ধোয়া টাকনো পর্যন্ত, এটা ফরজ। এর সাথে তারতিবগুলো মেনটেন করা ফরজ। 6 নম্বর বিষয় হচ্ছে কি? মুআলাত, কানেক্টিভিটি থাকা, একটার পরে একটা করে ফেলা। ঠিক আছে, মানে বেশিক্ষণ সময় না থাকা, কন্টিনিউটি থাকা। আচ্ছা, অজু কিভাবে করতে হয় সুন্নাহ পদ্ধতি আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এতটুকুই রেখে দেই, অনেক বেশি হয়ে যেতে পারে আপনাদের জন্য। তো আমরা এখান থেকে যেটা আরেকটু আগিয়ে দিব, নাকি এতটুকুই থাকুক? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আমরা এতটুকুই রাখি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।